जा रांझण रांझण तू भी क्या याद रखेगा जाहिर ने तेनू छोड़ दिया जा रांझण रांझण। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি এবং আর একটু ভালো থাকার জন্য চলে যাচ্ছি একটু ঘোরাঘুরির মধ্যে। ভাই ব্রাদার সবাই মিলে 4-5 জন মিলে 3টা বাইক নিয়ে চলে যাচ্ছিলাম আমরা ঘোরাঘুরির মধ্যে। আমরা নৌকা দিয়া বাইকগুলো পার করতেছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামে অষ্টগ্রামে। এমন ঘুরতে যাইতেছিলাম। হাওড়ে ঘুরলে যদি মনটা একটু ভালো হয়, যদিও ভালো আছি, আর একটু ভালো থাকার জন্য, মনটা ফ্রেশ রাখার জন্য ঘুরতে যাইতেছিলাম। আর গাইস দেখেন, ভিউটা অস্থির ভিউ ছিল। মন তো ভালো হয়ে যাবে এমনিতেই। একে তো বাইক দিয়ে ঘোরাঘুরি, তার উপরে আবার ভিউটা অস্থির, মজাটাই অন্যরকম। আর ভাই ব্রাদার কয়েকজন যাইতেছিলাম। আরো মানুষ হইলে আরো ভালো হইতো, তবে আমরা মানুষ কম, যার কারণে মজাটা একটু কমে গেল। যদি মানুষ বেশি হইতো তাহলে মজাটা আর একটু বেশি হইতো। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম নদীর ওই পারে, বাইকগুলো নামাইতেছিলাম। আর গেছে আমরা তারপরে এসে বসছি রোডের মধ্যে। ওইখানে অনেক ধুলাবালি ছিল, যার কারণে তাকাইতে পারতেছে না। একে তো মোটরসাইকেলের স্পিড, তার উপরে আবার ধুলাবালি লাগতেছিল, আবার বাতাসও লাগতেছিল, ভালোই লাগতেছিল। আর মেন কথা হইতেছে, যে কথাটা বলা হয় নাই, বহুদিন পরে কিন্তু ব্লগে আসছি। ব্লগ করি না প্রায় মেলা দিন হয়ে গেছে। আজকে যেহেতু 2-3টা বাইক নিয়ে যাইতেছিলাম ঘুরতে, তাই ভাবলাম একটা ব্লগ কইরা নেই। আর ভিউটা, হাওড়ের সৌন্দর্যটা আপনাদের সাথে উপভোগ করি, শেয়ার করি। আমরা 3টা গাড়ি একসাথে আস্তে আস্তে চালাইতেছিলাম। আমার এতটা স্পিড দিয়ে চালাই নাই। কথা বলতে বলতে আমরা আইসা পৌঁছে গেলাম অষ্টগ্রামের প্রথম বেজে। আর এটা হচ্ছে অষ্টগ্রামের ফায়ার সার্ভিস, আপনারা হয়তো সবাই জানেন। আমরা পৌঁছে গেলাম মেটেমনের রোডে। আমরা এসে ঢুকে গেছি। রোডটা ফাঁকা হওয়ার কারণে বাইকটা একটু স্পিডে চালাইতেছিল। আমাদের 3টা গাড়ি একসাথে ছিল। আর এমন বাতাস গ্যাস চোখ দিয়া, মানে ঢুকতেছে, আর অটোমেটিক চোখ দিয়া পানি বেরিয়ে যাইতেছে, যার কারণে আমি হেলমেটে ঢাকনাটা লাগিয়ে দিই। আর গ্যাস হাওড়ের ভিউ তো বুঝতেছেনি কতটা সুন্দর। যাই বলেন, বাইকের ট্যুর যদি বাড়ির পাশেও হয় সেটাও সুন্দর, কারণ বাইকের আনন্দটাই অন্যরকম, ফিলটাই অন্যরকম বাইক চালানোর মধ্যে। আমরা যাইতেছিলাম হাওড়ের মধ্যে ভিউ এর সাথে সাথে আরো বাতাস, অনেক ভালোই লাগতেছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মনটাকে আরো বেশি ভালো করে দিল এই ভিউটা দেখে। অনেক সুন্দর লাগছিল ভিউটা। আর গাইস, আপনারা একটু কষ্ট করে আমার পেজটা ফলো করে দিবেন। আমার পেজে অনেকদিন পরে অ্যাক্টিভ হলাম। অলরাইট গাইস, হেরা অনেক পিছনে পড়ে আসছিল। আমাদের বাইকটা একটু আস্তে চালাইতেছিল যাতে একসাথে যাইতে পারি। হেরা আমাদের পাশাপাশি একসাথে যাইতেছিলাম। এখন হচ্ছে হাওড়ের নতুন পানি আসছে। নতুন পানি আসাতে ভিউটা অনেক অস্থির লাগতেছিল।
আর বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছে, ঘুরতেছে, পিকনিক তুলতেছে, অনেক মানুষ আসছে। দেন আমরা এখানে একটু বড় ব্রিজে নামলাম পিকনিক তোলার জন্য। হেলমেট পইরা গাইজ দেখেন চেহারার কি অবস্থা আর চুলের কি অবস্থা, চুল একদম এলোমেলো হয়ে গেছে। এখানে আমাদের পিকনিক তোলা শেষ, আমরা সবাই একসাথে চলে যাচ্ছি ইটনার দিকে। আর পেটে অনেক খিদা লাগছে, তো কিছু করার নেই, যাওয়ার সময় একেবারে খাওয়া দাওয়া করে যাবো। আর এখানে আইসা দেখি আমাদের এলাকার আরো ভাই ব্রাদাররা আইছে, প্রায় 10-15 জনের মতো। এখন আমরা আছি একেবারে হাওরের মধ্যে। এখানে বাতাস অনেক ভালো লাগতেছিল গাইজ, জাস্ট ফিল ওয়াও ফিল, একদম অনেক ভালো লাগতেছিল, কি কমো গাইজ, অনেক ভালো লাগতেছিল বাতাস আর হাওরের মধ্যে, প্রকৃতির সাথে, প্রকৃতির মধ্যে একেবারে হারাই গেলাম। আর এই ব্রিজটার মধ্যে ভিউটা অন্যরকম ছিল, এখানের ভিউটা আরো বেশি সুন্দর। আর হাওর তো গাইজ বুঝতেছেনি, ভালো লাগার জিনিসই তো প্রকৃতি। আবার আমাদের বাইক কই জানি চলে গেছে, তিন জায়গায় চলে গেছে, খুঁজে পাওয়ার মতো কোনো সিস্টেম নাই। তাও আমরা আস্তে আস্তে চালাইতেছিলাম যাতে তাদের সাথে একসাথে হইতে পারি। তো শেষে আবার আমরা একসাথে হইলাম। আর এখানের ঘোড়াগাড়িটা গাইজ অন্যরকম ছিল, ভালোই লাগতেছিল। মানে কি বলবো গাইজ, এখানে জায়গাটাই তো মজা পাওয়ার জায়গা। দেন এই মজাটাকে আপনাদের সাথে উপভোগ করলাম, শেয়ার করলাম। আর এই জায়গাতে আইসা গাইজ আমার একটা গান মনে পড়তেছিল, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। পাগল তোর জন্যে রে পাগলে পাগল তোর জন্যে রে পাগলে মুখে বলে দূরে যাও, মনে বলে থেকে যাও, মুখে বলে দূরে যাও। দেন আমরা পৌঁছে গেলাম আড্ডা দেওয়ার জায়গাতে, যেখানে আমরা এসে একটু আড্ডা দিতেছিলাম। আর এখানে অনেক পর্যটক আসছে, অনেক ভালো লাগতেছিল গাইজ। আর পোকামাকড় উড়াউড়ি করতেছে, জায়গাটা অনেক সুন্দর ছিল, ভিউটাও সেরা ছিল, যা বলার মতো না গাইজ, বলে বোঝাতে পারবো না। তারপর আমরা আড্ডা দেওয়ার পর, ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছিলাম ফাইনালি। দেন সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরাও চলে যাইতেছি। আর সূর্যের ভিউটা দেখেন গাইজ ব্যাকগ্রাউন্ডে, আর অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। দেন আগামী নেক্সট টাইমে কোনো এক সময় আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। আর হেরা হচ্ছে আমাদের বড় ভাই ব্রাদাররা, আমরা এলাকারই, তারাও একসাথে পায়ে গেলাম। তো সবাই একসাথে চলে যাচ্ছি। এরাও 3-4টা বাইক নিয়ে আসছিল, আমাদের আগে আসছিল। দেন তাদের সাথে আবার আমরা একসাথে চলে যাচ্ছি। মুখ বলে তোর গেলে তুই বেশি কিছু আর হবে কি? মেঘ ঢাকা দিন চলে গেলে ভেবে ছাড়
পাগল তোর জন্যে রে পাগলে আর গাইজ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বাকি ভিডিওটুকু দিতে পারি নাই। এখানেই আমাদের ভিডিও শেষ। আর আপনারা সবাই আমার পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।